হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা কোনো এডিটোরিয়াল ভিডিও নয়, এএনএম জিএনএম নিয়েও নয়। আজকের ভিডিওটা কিছু এক্সপিরিয়েন্স, আমার কিছু নলেজ যেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই। তো প্রথম কথা হলো, আমরা সবাই আমাদের লাইফটা চেঞ্জ করার অপেক্ষায় বসে থাকি। কবে আমাদের লাইফ চেঞ্জ হবে, সিচুয়েশনস কবে ফেভারেবল হবে, কবে আমরা অপরচুনিটি পাবো, নিউ জার্নি স্টার্ট করব, নিউ লাইফ স্টার্ট করব, তার অপেক্ষায়। কিন্তু একটা কথা তোমাদের বলি, যারা অপেক্ষা করছো সিচুয়েশন ফেভারেবল হওয়ার জন্য, তারপরেই তোমরা তোমাদের নিউ জার্নি স্টার্ট করবে। বা হয়তো লাইফে আমাদের অনেক রকমের প্রবলেম থাকে, সবার প্রবলেমও সেম হয় না, সবার সিচুয়েশনও সেম হয় না। প্রবলেম সবার আছে, বাট সবার ডিফারেন্ট ডিফারেন্ট টাইপসের প্রবলেম আছে। তো সেই প্রবলেমগুলোর মধ্যেই কিন্তু আমরা আমাদের নিউ জার্নি স্টার্ট করতে হয়। এমন কখনো করবে না যে সিচুয়েশান ফেভারেবল হওয়ার পর তুমি তোমার এফোর্টগুলো স্টার্ট করবে। কারণ লাইফের প্রত্যেকটা ফেজই তোমার জন্য নতুন কিছু চ্যালেঞ্জেস, নতুন কিছু প্রবলেম নিয়ে আসবে। লাইফ ইজ ফুল অফ প্রবলেমস। ইফ ইউ আর লিভিং, ইফ ইউ আর টেকিং ব্রিথ, দেন ইউ অলওয়েজ হ্যাভ প্রবলেমস। যতদিন আমরা বেঁচে আছি, লাইফের নতুন নতুন ফেজ আসবে, আর প্রত্যেকটা ফেজেই আমাদের সাথে নতুন প্রবলেম আসে। টেনশন ইজ এ পার্ট অফ লাইফ, প্রবলেমস আর পার্টস অফ লাইফ। ঠিক আছে? তো লাইফ কিন্তু প্রবলেম ছাড়া হতেই পারে না। প্রবলেম সব সময় থাকবে। এখন হয়তো তুমি আনএমপ্লয়েড আছো, তো তোমার কাছে এমপ্লয়মেন্টটা খুব জরুরি। তুমি যখন এমপ্লয়েড হয়ে যাবে, তখন তোমাদের কালিগস বা তোমার আশেপাশের যে সিচুয়েশান থাকবে, সেগুলো নিয়ে নতুন প্রবলেম আসবে। কেউ হয়তো এখন পরীক্ষা দিচ্ছ, পাস করছো না, সেটা নিয়ে তার প্রবলেম। তুমি পাস করে গেলেও তারপরে তুমি যখন তোমার নতুন সার্ভিস লাইফে এন্টার করবে, তখন নতুন প্রবলেম আসবে। কারোর এখনও ম্যারেজ হয়নি, আনম্যারিড, লাইফে একরকম প্রবলেম। কারোর ম্যারেজ হয়ে গেছে, লাইফে অন্যরকম প্রবলেম। তো পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার লাইফে কোনো প্রবলেম নেই। দ্য জার্নি অফ লাইফ উইল অলওয়েজ কন্টেন সাম প্রবলেমস, অ্যান্ড উই হ্যাভ টু ফাইন্ড দ্য সলিউশনস। দিস ইজ দ্য নেম অফ লাইফ। So if you are waiting for the situation, for any person to come to you and change your life, this is never going to happen. You have to try, you have to give your own efforts to change your life, to change your situation. দ্য সোসাইটি, যে সোসাইটিতে আমরা বাস করছি, সোসাইটি ইজ মেড অফ পিপল। আমরাই আমাদের সোসাইটি তৈরি করি। কিন্তু সোসাইটি আমাদের এই রকমই, যেখানে তোমাকে প্রতিষ্ঠিত হতে কিন্তু কেউ সাহায্য করবে না। ইন দ্য সোসাইটি নো ওয়ান উইল কাম টু help you to be established. But when you are established with your own efforts, with overcoming your problems, you will find everyone beside you. But before that, you will find yourself alone, totally alone in every situation. No matter from where you are passing, from where you are going, in every crowd, you will be alone. হাতে ফোন ছাড়া আমরা আমাদের সময় ভাবতেই পারি না। সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রাতে ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত আমাদের কাছে ফোন থাকা চাই। এবং রাতে ঘুমানোর আগে আমরা সেই ফোনটাকে অবশ্যই চার্জে লাগাতে কিন্তু কোনোদিন ভুলি না। এখনকার ছেলেমেয়েরা 6 7 8 যে ক্লাসেই পড়ছে, লটস অফ স্টুডেন্টস তুমি এখন দেখতে পাবে, যারা হয়তো ভালো করে ঘড়ি দেখতে জানে না। ফোনে টাইম দেখে দেখে এমনই অবস্থা হয়ে গেছে যে এখন কেউ ঘড়ি দেখে টাইম বলতে পারে না। এই হচ্ছে অবস্থা। ইজ গেটিং ফেম ইজ এভরিথিং। নলেজের প্রায়োরিটি এত কমে গেছে। সুপারফিশিয়ালি কাউকে দেখে মনে হতে পারে যে তার লাইফে কোনো প্রবলেম নেই, বা হয়তো অনেকে তোমাকে দেখেও ভাবছে যে তোমার লাইফে কোনো প্রবলেম নেই। কিন্তু তোমার লাইফে কি প্রবলেম আছে, দ্য সিচুয়েশান ইউ আর পাসিং থ্রু, দ্য কন্ডিশন ইউ আর ইন, অনলি ইউ নো ইউর প্রবলেমস। বা তোমার প্রবলেম হয়তো অন্যের কাছে খুব ছোট মনে হয়। আমাদের সবার নিজেদের প্রবলেমকে আমাদের অনেক বড় বলে ভাবি, আর অন্যের প্রবলেমকে অনেক ছোটো বলে ভাবি। বাট সেটা কতটা বড় প্রবলেম বা কতটা ছোট প্রবলেম, সেটা যার প্রবলেম অনলি সি অর হি আন্ডারস্ট্যান্ডস। দ্য ওয়ার্ল্ড ইজ অলওয়েজ রেডি টু মেক জোকস অন ইউ। এখনকার সোসাইটিতে কেউ এটা ভাবে না, সামান্য একটা ওয়ার্ড ইউজ করার আগে এই ওয়ার্ডটা কীভাবে ইম্প্যাক্ট করবে তার সামনে যে রয়েছে, যাকে তুমি ওয়ার্ডটা বলছো। নো ওয়ান ইজ অ্যাওয়ার অফ দ্যাট। কেউ এটা নিয়ে ভাবছে না। এখন হিউম্যান রয়েছে, কিন্তু হিউম্যানিটি এখন আর নেই। মানুষ আছে, অথচ মানসিকতা নেই। আমি আমার লাইফে এমনও মানুষ দেখেছি যারা অন্যকে জল পর্যন্ত দিতে হেজিটেট করে। সেই জলটা গিয়ে হয়তো সে পরে ফেলে দিচ্ছে রাস্তায়, কিন্তু তার আগে যখন কেউ তাকে সেই জলটা চেয়েছে, সে সেই জলটা অফার করতে চায়নি। সেই জলটাই কিন্তু সে পরে গিয়ে ফেলে দিয়েছে, ওয়েস্ট করে দিয়েছে। বাট সেই ওয়েস্টেড জিনিসটা যে কারো কাজে আসতে পারে, সেটা আমরা ভাবি না। তুমি যে জিনিসটা ওয়েস্ট করছো, সেটা কারোর জন্য খুবই প্রয়োজনীয় হতে পারে।
সেই জিনিসটা এখন আমাদের মেন্টালিটিতেই নেই। সেই জিনিসটা এখন আর আমাদের মেন্টালিটিতেই নেই। উই ডোন্ট কেয়ার অ্যাবাউট এনিওয়ান, অ্যাবাউট আদার্স, উই ডোন্ট কেয়ার অ্যাবাউট আদার্স ফিলিংস, বাট উই অলওয়েজ ওয়ান্ট টু বি কেয়ার্ড অফ। We don't want to care about others, but we always want to be cared of. We don't want to love others, but we always want to be loved. We always, the problem is we only think about ourselves. The entire world has become self-centered. সবাই শুধু নিজের কথাটাই ভাবে এখানে, আর অন্যের কথা এক চিলতেটুকু কেউ ভাবে না। This is the society we are living today, the society we have made today. Okay, first change yourself, then tell the society to be changed. The change should always come with you first. If you change, the society will change.